সম্প্রতি শিক্ষকদের টেট মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে এই প্রথম একটি রিট পিটিশন ফাইল করা হয়েছে, যার ফলে এই মামলার শুনানি এবার খোলা আদালতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘটনাটি মামলাটিকে একটি নতুন মাত্রা দিয়েছে এবং এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে। রিভিউ পিটিশন বনাম রিট পিটিশন। এর আগে এই মামলায় একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, কিন্তু রিভিউ পিটিশনের শুনানি সাধারণত বিচারপতিদের বন্ধ চেম্বারে হয়, যেখানে কোনো আইনজীবীর উপস্থিতি থাকার সুযোগ থাকে না। ফলে নতুন কোনো তথ্য বা যুক্তি পেশ করার সুযোগ সীমিত। কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। রিট পিটিশনের শুনানি খোলা আদালতে হয়, যেখানে উভয় পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পান। এর ফলে মামলায় নতুন তথ্য এবং যুক্তি উপস্থাপনের একটি বড় সুযোগ তৈরি হয়। মামলার প্রেক্ষাপট: 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেট সংক্রান্ত একটি রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পিটিশনগুলি হল উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ, অখিল ঝাড়খণ্ড প্রাইমারি শিক্ষক সংঘ, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বেলা সাহা এবং অন্যান্যদের পিটিশন। এই রিভিউ পিটিশনের পাশাপাশি রাধে রমন ত্রিপাঠী নামক এক ব্যক্তি একটি রিট পিটিশন দাখিল করেছেন। এই রিট পিটিশনই এখন মামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রিট পিটিশনের গুরুত্ব: রিট পিটিশন তখনই গ্রহণ করা হয় যখন আদালতের মনে হয় যে কোনো রায়ের ফলে কারোর মৌলিক অধিকার খর্ব হয়েছে। এক্ষেত্রে রিট পিটিশনটি গৃহীত হওয়ায় খোলা আদালতে শুনানির একটি সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আইনজীবীরা বিচারপতিদের সামনে তাদের যুক্তি তুলে ধরতে পারবেন এবং মামলার বিভিন্ন দিক দিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ পাওয়া যাবে। ভবিষ্যৎ পদক্ষেপ: এখনও পর্যন্ত কোনো শুনানির দিন ধার্য করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে শীঘ্রই এই মামলার শুনানি শুরু হবে। এই শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই রায়ের উপর নির্ভর করছে বহু শিক্ষকের ভবিষ্যৎ। খোলা আদালতে শুনানি হওয়ার ফলে মামলাটি আরও স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং উভয় পক্ষই তাদের বক্তব্য পেশ করার সমান সুযোগ পাবে। এই রিট পিটিশনটি শিক্ষকদের জন্য একটি নতুন আশার আলো নিয়ে এসেছে। এখন দেখার বিষয় খোলা আদালতের শুনানি এই মামলাকে কোন দিকে নিয়ে যায়। তো বাংলা নিউজ দুনিয়া নামক অনলাইন একটি নিউজ পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।